আজকের গল্প হারিয়ে যাওয়া কবরস্থান। শহর থেকে দূরে পাহাড় ঘেরা এক গভীর জঙ্গল। রাফি, তানভীর, অরণি, মিথিলা আর সৈকত মিলে সেখানে অ্যাডভেঞ্চারের জন্য আসে। স্থানীয়রা সতর্ক করেছিল, ওই জঙ্গলে যেও না, সেখানে কিছু আছে। কিন্তু বন্ধুরা হেসে উড়িয়ে দেয়। জঙ্গলের গভীরে হাঁটতে হাঁটতে তারা হঠাৎ খুঁজে পায় একটি পুরনো কবরস্থান। চারপাশে শুধু উঁচু নিচু মাটির ঢিবি, ভাঙা ফলক আর কিছু নামহীন কবর। বাতাস কেমন ভারী হতে থাকে। এগুলো কি মানুষজন ভুলে গেছে? মিথিলা ফিসফিস করে বলল। সম্ভবত সৈকত জবাব দেয়, কিন্তু জায়গাটা অদ্ভুত রকমের নীরব না? বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে। সূর্য ডুবে গেলে কবরস্থানের পরিবেশ আরও গা ছমছমে হয়ে ওঠে। বন্ধুরা ফিরে যেতে চায়, কিন্তু পথ খুঁজে পায় না। মনে হয় জঙ্গল ঘুরপাক খাচ্ছে, বারবার একই জায়গা ফিরে আসছে তারা। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। অরণি দেখে একটা মাটির কবর কাঁপছে, ধীরে ধীরে ফাটল ধরছে। দেখলে ওখানে কি হচ্ছে? তার কণ্ঠ কাঁপছিল। একটি কঙ্কালসার হাত মাটির ভেতর থেকে উঠে আসছে, তারপর আরেকটি। বন্ধুরা আতঙ্কে চিৎকার করে পিছনে সরে যায়। একে একে কয়েকটি কবর থেকে মৃতদেহ বেরিয়ে আসতে থাকে। তারা যেন দীর্ঘ ঘুম থেকে জেগে উঠেছে। চোখ নেই, কিন্তু মুখের দিকে তাকালেই গা শিউরে ওঠে। দাঁড়াও, দৌড়াও, রাফি চেঁচিয়ে ওঠে। তারা পাগলের মতন দৌড়াতে শুরু করে, কিন্তু জঙ্গলের পথ যেন শেষ হচ্ছে না। কবরস্থান যেন তাদের ছাড়তে চাইছে না। একটা ছায়ামূর্তি পথ আটকে দাঁড়ায়। কঙ্কালসার মুখে কেবল একটাই ফিসফিস শব্দ শোনা যায়, ফিরে এসেছো এত বছর পর। তানভীর হঠাৎ দেখতে পায় কবরের ফলকের গায়ে ক্ষয়ে যাওয়া কিছু নাম খোদাই করা। সেখানে একটা নাম দেখে তার শরীর জমে যায়, রাফি আহমেদ। রাফি বিস্ময়ে বলে, আমার নাম এখানে কেন? ছায়ামূর্তি ধীরে ধীরে কাছে আসছে, কারণ তুমি এখানেই ছিলে, আর আজ তোমরা সবাই এখানেই থাকছো। এরপরেই চারপাশ গভীর অন্ধকার নেমে আসে। সকাল হলে স্থানীয়দের কয়েকজন গভীর জঙ্গলে গিয়ে বন্ধুর কোনো চিহ্ন খুঁজে পায় না, শুধু নতুন করে খোঁড়া কয়েকটি কবর খুঁজে পায়। তার মধ্যে 5টি কবর সদ্য দেওয়া হয়েছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।